সৌমিলিদের বাড়ি মন্দির প্রতিষ্ঠার জন্য পুরো ফ্রেন্ড গ্রুপের নিমন্ত্রণ, তাই আমরা পুরো দলবল বেঁধে চলে গিয়েছিলাম সৌমিলিদের বাড়ি। তাহলে পুরো প্রথম থেকে শুরু করি। এটা তো সেই মার্চের ঘটনা। আমি এতটাই ল্যাথখোর, আমি সবে পোস্ট করছি এটা। যাই হোক, ও সব বাদ দাও। এখন সবার আগে আমি, অভ্র আর প্রীতি চলে এসেছি। আমরাই সবার প্রথমে আসি আর এসে সবার জন্য অপেক্ষা করি। আর এই যে এদিকে শুভম, ঈশিতা, মোনালিসাও চলে এসছে। এদের জন্যই এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করা। ব্যাস, এবার সবাই মিলে সৌমিলিদের বাড়ির দিকে রওনা দেবো। আর এই যে চলে এসেছি সৌমিলিদের বাড়ি। গিয়ে প্রথমে আমরা দোতলায় চলে গিয়েছিলাম যেখানে আসল মন্দিরটা বসানো হয়েছে, তারপরে তিনতলায় গিয়েছিলাম যেখানে হোম হচ্ছে। ছাদে এসে দেখলাম হোম হচ্ছে আর সৌমিলির মা বাবা সৌমিলি হোমে বসেছে। তো সৌমিলি এখন হোমে বসেছে বলে আমরা সাইডে গিয়ে আড্ডা দিচ্ছিলাম, আর তাই কিছুক্ষণ পরে সৌমিলিও চলে এসেছে। এ বলে আমার ভিডিও করলি না, ও বলে আমার ভিডিও করলি না, তো সবার দিকে আমি একবার করে ঘুরিয়ে ভিডিও করে নিচ্ছি। তখন সবে সবে এক্সাম শেষ হয়েছে, তাই আমরা তো আলাদাই চিলমুড়ে ছিলাম। এখন সৌমিলিও আমাদের সঙ্গে এসে গল্প করে নিচ্ছে, কারণ কিছুক্ষণ পরেও আবার পূজায় বসতে চলে যাবে। আমিও আছি। এই এতে বল হাই, এই এতে বল হাই, এই এতে বল হাই, এতে বল হাই। আর এই যে এখন সৌমিলি আমাদের জন্য মিষ্টি নিয়ে এসছে। আমি বলি মিষ্টি না, মিষ্টি না, বলো সুইট। এটার পিছনেও একটা গল্প আছে। গল্পটা হলো এই যে আমি যখন অভ্রকে বলেছিলাম সৌমিলিদের বাড়ি মিষ্টি নিয়ে যাওয়া হবে, তো তখন ও বলেছিল মিষ্টি না সুইট নিয়ে যাব আমরা। ওরা মিষ্টি আনেনি, ওরা সুইট এনেছে। মিষ্টি তো দিয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু কেউ আর লজ্জায় খেতেই পারছে না, তাই অভ্রই প্রথম উদ্বোধনটা করে দিল। অন্যদিন কারোর বিন্দু মাত্র লজ্জা শরম থাকে না, আর আজকের সবাই লজ্জাতেই শেষ হয়ে যাচ্ছে, ইনক্লুডিং মি। যাই হোক, অভ্র শুরু করার পরেই আবার যে যার মতো সবাই খাওয়া শুরু করে দিল। তারপরে আমরা আবার কিছুক্ষণ বসে গল্প করছিলাম, আর তখনই আমাদের হোমের টিপ দিয়ে গেল। আর এদিকে প্রীতি আমার বলছে আমার কিরকম লাগছে দেখ। আমি বলি এখন ভিডিও করছি, দেখাচ্ছি দাঁড়া। বলে না, তুই আমার এক্ষুনি দেখা। তোর সুন্দর মুখটা দেখানোর পর আমি নিজেকেও দেখে নিলাম আমাকে কেরম লাগছে। তারপরে আমরা সবাই আবার নিচে মানে দোতলায় যাচ্ছিলাম, আর তখন সিঁড়ির কাছে দেখি এরকম একটা জায়গা আছে। তখন সবাই বলে এখান থেকে নাকি সৌমিলি পালাবে। এটা কোনো কথা হলো? যাই হোক, আমাদের মধ্যে তো এরকম হতেই থাকে। তো একটু হাসি ঠাট্টা করার পর আমরা সবাই নিচে চলে এসেছি। নিচে এসে প্রথমেই ওদের মন্দিরের কাছে চলে এলাম। লক্ষ্মীনারায়ণের বিগ্রহ দুটি এতটাই অপূর্ব লাগছে, মনে হচ্ছে যেন দাঁড়িয়ে দেখতেই থাকি। আর এই যে এই আলপনাটা অভ্র দিয়েছে, সত্যি খুবই সুন্দর লাগছে। এখন আমরা সবাই মিলে সৌমিলিদের ঘরে এসে বসে পড়েছি। আমরা ক্যামেরা অন করে ভুল ভাল কি সব করে যাচ্ছি আর পাগলের মতো হেসেই যাচ্ছি। এই ভিডিওগুলো এখন দেখলে এত হাসি পায়। আমরা সবাই বসে আড্ডা দিচ্ছি, আর অভ্র এদিকে আমাদের দেখাচ্ছে ও যে ফটোগুলো তুলে এনেছে। সত্যি কি সুন্দর লাগছে না দেখতে। আর এরপরে সৌমিলি আমাদের জন্য নিয়ে চলে এসেছে ভোগ। পার্সোনালি আমার তো ভোগ খেতে খুবই ভালো লাগে। অন্যান্য সময় ফল কেটে দিলে বা লুচি দিলে অতটা স্বাদ আসে না, ভোগটাতে যতটা স্বাদ হয়। আর এদিকে আমাদের আড্ডা তো কন্টিনিউ হয়েই চলেছে, হাসাহাসি, গল্প। মিষ্টি খাওয়ার সময় সবাই লজ্জা করলেও এখন কিন্তু কারোর কোনো লজ্জা নেই, কারণ এখন আমরা সবাই একা একটা ঘরে বসে আছি, তাই রাক্ষসের মতোও খেতে পারি। এদিকে সবাই তো কন্টিনিউ হাসিয়েই যাচ্ছে আর গালে খাবার। এদিকে হাসতেও পাচ্ছি না, এদিকে ঘিরতেও পাচ্ছি না খাবারটা। এ ওর প্লেট থেকে ওটা তুলে নেয়, ও এর প্লেট থেকে নাড়ু তুলে নেয়, এই সব হয়ে যাচ্ছে খালি। এদিকে আবার মোনালিসা শিরুনিটাকে দেখিয়ে বলে আমাকেও একটু পায়েস দে। এটা শুনে আমরা কত হাসবো। আমরা সবাই একসাথে থাকলে মনে হয় আমাদের ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। ও নিজে বলে ও নিজেই হেসে যাচ্ছে। তারপরে সৌমিলি আসতে আমরা সবাই মিলে সৌমিলিকে বলি আজকের কি মেনু আছে সেটা আমাদেরকে একটু শুনিয়ে দাও। তো সৌমিলি এবার আমাদের মেনু শোনাবে। শুরু করো। খাওয়া দেবে না? থালা 500 জলের বোতল একটা করে সকলার। তারপরে কে কটা খাবি আদা বললে চানা মশলা আছে, তারপর ফ্রাইড রাইস আছে, আর আলুর দম আছে, বাটার পনির আছে, চাটনি আছে। হ্যাপি তো সবাই শুনে নিলে মেনুতে কি আছে। আর ওর কথা শুনে আমরা তো পুরো হেসে হেসেই শেষ। ওই দিনকে আমরা এত হেসেছি, এখন ভিডিওটা দেখছি আর ওই কথাগুলো মনে পড়ছে, আমার এখনো হাসি পাচ্ছে। আর তখনই অভ্র ইনস্টাতে একটা রিল পোস্ট করেছে, তো আমরা সবাই মিলে ওটাই দেখছিলাম আর হাসাহাসি করছিলাম। অবশ্য রিলটা খুব ভালো, কিন্তু তাও আমাদের হাসাহাসি তো করতেই হবে, সে টপিক যাই হোক না কেন। তারপরে সৌমিলি বাইরে গিয়েছিল কিছু ফটো ভিডিও তোলার জন্য, আর পিছন দিক থেকে প্রীতির কমেডি শুরু হয়ে গেছে। মঙ্গল দ্বীপ জেলে
অন্ধকারে বসে ওই যে অব্র সব কোনো একটা কথায় শুভম অদ্ভুত একটা মুখভঙ্গি করেছিল আর অভ্র আমায় বলে তুই দেখাও কিরকম করেছে, সেটাই আমি এখন দেখাচ্ছি। আমি একবার দেখাতে গিয়ে 500 বার হেসেছি মনে হয়। তারপরে আমাদের মনে পড়লো অনেক রাত হয়ে যাচ্ছে, এবারে আমাদের খেতে যেতেই হবে, তাই উপায় না পেয়ে আড্ডা ছেড়ে চলে এলাম খেতে। কিন্তু এখানেও সবাই আড্ডা দেবো, আর আমরা সবে খেতে বসেছি আর সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেছে। মানে আমাদের ভাগ্যটা এতটাই খারাপ কি আর বলবো। আমরা এখন বসে আছি অন্ধকারে ফোনের ফ্ল্যাশ লাইট জেলে, একদিকে খাবার দেওয়া চলছে আর একদিকে আমরা এরকম বসে আছি। কিছুক্ষণ পরেই কারেন্টটাও চলে এলো আর আমাদের দিয়ে দিল সৌমিলির কথা মতো থালা আর গ্লাস, সরি বোতল। এদিকে প্রিয়াস আমার পাশে বসে বসে বলছে আমি কালকে রাত্রেবেলা এসে সব রান্না বান্না করে দিয়ে গেছি, আমি কত সংসারী মেয়ে। আমি বলি মিথ্যে কথা বলা কেউ এর থেকে শিখুক। ও বলে হ্যাঁ ঠিক আছে, মিথ্যে কথা বলা শিখতে চাইলে আমার কাছে চলে আসবে, আমি নাম্বারটা পরে দিয়ে দেবো, কারণ এখন আমি খাচ্ছি। গল্পের চোটে আমি নান আর চানা মশলার ভিডিওটাই করিনি, তারপরে ফ্রাইড রাইস আর একেবারে আলুর দমে চলে গেছি। তারপরেই চলে এলো আমার পছন্দের পনির। আমার চিকেনের থেকেও বেশি পনির খেতে ভালো লাগে। আগে যখন আমি স্কুলে যেতে চাইতাম না, আমাকে পনিরের লোভ দেখিয়ে লিটারালি স্কুলে নিয়ে যাওয়া হতো, যে তুই আজকে স্কুলে, আজকে আমি টিফিনে পনির নিয়ে যাব। তুই আর থাকতে বললি না, আপ্যায়নটাও ঠিকঠাক ভাবে করলি না। বাই বাই। তো ব্যাস খেয়ে দিয়ে চলে আসছি, দুঃখে ভরা মন নিয়ে। আমাদেরকে থাকতে বললো না, আমি শেষ পর্যন্ত বলছি তুই কিন্তু আমাদেরকে থাকতে বললি না। বললো হ্যাঁ তোরা যা না। এরকমভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল, এটা কি মানা যায়? আমরা বাড়ি ফিরছি আর তখনই মেলার রাইডসের গাড়িগুলো ঢুকছে, এটা দেখেই তো দিল একদম গার্ডেন হয়ে গেল। তো আমরা আবার নড়তে চড়তে বাড়ির দিকে চলে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।